আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল রশিদ সোহাগ, ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, পিপল স্কুল বাস লিমিটেড, ফাউন্ডার, স্টার্টআপ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। 5 মিনিট পডকাস্ট উইথ ফাউন্ডার্সে আজকে আমাদের সাথে আছেন আমি ফাহিম হোসেন ফুয়াদ, বিডিসিউজ গ্লোবাল একটি ইকোসিস্টেম ফিউচার প্ল্যাটফর্ম, যেখানে আমরা কাজ করছি বিশাল একটি মার্কেট নিয়ে। আচ্ছা, আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমাদেরকে একটু যদি বলতেন। আমাদের সার্ভিসটা হচ্ছে এই মুহূর্তে আমরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান আছে, বাট আমরা এই মুহূর্তে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টটা নিয়ে শুধু কাজ করছি। বাংলাদেশে এটা বিশাল মার্কেট, আর এখানে অপরচুনিটি খুব ভালো আছে। আইডিয়াটা কিভাবে আসলো আপনার? আইডিয়াটা আসছে আমি যখন চিটংয়ে কাজ করছিলাম পিকপ্যাকে অপারেশন ম্যানেজার হিসেবে, তখন আমার দেখতে পেরেছিলাম যে আসলে মার্কেটটা অনেক বড়, কিন্তু কোনো কম্পিটিটর বা কোনো মার্কেট রান করার মতো কেউ ক্যাপাসিটি আছে বাট কেউ কাজ করছে না। তখন আমি আসলে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা যায়। তারপরেই আসলে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে করতে এবং একদিন আগ্রাবাদে আসলাম ওপেন ফুটের মার্কেটটাতে। ভাবলাম যে এখানে একটা ভালো একটা মার্কেট আছে। আচ্ছা, মার্কেট ভ্যালিডেটটা তাহলে কিভাবে করলেন, যে বিভিন্ন মার্কেট গুলোতে আপনি কথা বলছেন বা মার্কেট গুলোতে একদম আমি প্রোডাক্ট প্রাইস এবং হচ্ছে সম্পূর্ণ বিষয় নিয়ে কাজ করেছি, বাট চ্যালেঞ্জ আছে অনেক, যেখানে চট্টগ্রাম থেকে আর ঢাকার মধ্যে অনেক পার্থক্যটা দেখা যায়। ফাইনালি এক্সিকিউট কিভাবে করলেন? এক্সিকিউট করলাম যেটা হচ্ছে যে আমার কাছে, আমি যখন জবটা ছেড়ে দিই আর অনেকদিন যেহেতু আমি গ্যাপ দিয়েছি, তো আমি তখন চিন্তা করলাম যে আসলে কি করা যায়। তো আমার কাছে 4,000 টাকা ছিল মাত্র। 4,000 টাকা দিয়ে আগ্রাবাদ থেকে চার জোড়া জুতা নিলাম। এটাই অনলাইনে সেল করা শুরু করলাম। এই অনলাইন থেকে সেলস শুরু করতে করতে আসলে এই গত বছর আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি, যেটা আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলেন, অনলাইন ভিজিবিলিটি বলেন, এবং সম্পূর্ণ ক্ষেত্রে আসলে খুব ভালো একটা চাহিদা সম্পূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে পেরেছি আশা করি। আচ্ছা, এক কথায় বলতে গেলে আপনারা কি এমনই কিছু করতে যাচ্ছেন যে শু বা জুতা নিয়ে আপনারা একটা ব্র্যান্ড করতে চাচ্ছেন বাংলাদেশে, যেটার কাস্টমার বেজ বাংলাদেশে ইউজ আছে? আমরা চাচ্ছি যে আসলে একটা ইকোসিস্টেম বিজনেস, যেখানে সোশ্যাল বিজনেস থাকবে, তারপর হচ্ছে রিটেল বেস থাকবে, অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, সবগুলো একসাথে কম্বাইন করে, এবং হচ্ছে যে কানেক্টিভিটিটা তৈরি করা, যেগুলো উপজেলা শহরগুলো, গ্রামে বিভিন্ন স্কুল কলেজ স্টুডেন্ট বেস, এই বিষয়গুলোকে কানেক্ট করা একই ফর্মুলার মধ্য দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা একটা পাইলট করেছি, এবং হচ্ছে সেখানেও সেটা হচ্ছে কুমিল্লাতে একটা পাইলট করেছি, যেটা একটা স্কুলের পাশে একটা দোকানের কাছে হচ্ছে একটা ছোট একটা শপ দিয়ে, বা সরি, একটা র‍্যাক সিস্টেম, মানে দোকানে আমরা একটা জাস্ট র‍্যাক দিয়ে সেটা কাজ করছি আর কি। বাট আমরা আসলে ওই এফোর্টটা দিতে পারছি না যেটা আমাদের দেওয়ার কথা। আশা করি সেখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট হবে। আচ্ছা, স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য আপনারা আলাদা একটা সেগমেন্ট রাখার চেষ্টা করছি। সেখান থেকে আসলে B2B সেলস প্লাস হচ্ছে রিটেল সেলস দুইটা আসবে। ইভেন সেখান থেকে আসলে তৈরি হবে সোশ্যাল বিজনেসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা একটা ভালো একটা অপরচুনিটি আছে। হ্যাঁ, তাহলে বা আমরা কি বলতে পারি যে আপনি স্কেল করার জন্য বিভিন্ন জেলা উপজেলাগুলোতে যাওয়ার প্ল্যান করছেন? জি, প্রথমে আমরা পাইলট হিসেবে কুমিল্লাটাকে প্রাধান্য দিচ্ছি, কারণ হচ্ছে যে ঢাকা চট্টগ্রামে অনেক কিছুই আছে, বাট কুমিল্লা শহর বা গ্রাম অঞ্চলগুলোতে একদমই নেই। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, তারপর ঢাকাতে, এবং হচ্ছে অন্যান্য জেলা শহরগুলোতে, কক্সবাজার বা অন্যান্য সিটিগুলোতে। আচ্ছা, আপনার এই বিজনেসের মধ্যে কি ধরনের ইমপ্যাক্ট আপনি আশা করছেন, মানে কি ইমপ্যাক্ট এখনো ফেলতে পারছেন মনে হয়? আমার মনে হচ্ছে যে এখানে ভালো একটা অপরচুনিটি আছে, যেগুলো অন্যান্য বিজনেসগুলোকে কানেক্ট করবে। যে গ্রামগঞ্জে স্কুলগুলোতে বা আশেপাশে যে বিষয়গুলোতে আছে, সেখানে অনেক বড় প্ল্যাটফর্মগুলো কানেক্ট করতে পারছে না। তো আমার বিজনেস বা আমার প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকগুলো বিজনেস প্ল্যাটফর্মও কানেক্টিভিটি তৈরি হবে, একটা ইমপ্যাক্ট আমরা পেতে পারি এটার মধ্যে। আচ্ছা, আপনি আপনার এই জার্নি থেকে এমন একটা শিক্ষা আপনি আমাদেরকে বলবেন, যে আমাদের যারা ফাউন্ডাররা দেখছে আমাদের এই এপিসোডটা, তারা যাতে শিক্ষাটা নিতে পারে, যে আপনার জার্নি থেকে এমন একটা ভুল, যে ভুলটা যাতে অন্যান্য ফাউন্ডাররা না করে। সেটা আসলে আমার ক্ষেত্রে যেটা মনে হয়, যেটা ল্যাক অফ রিপোর্টিং। যেটা রিপোর্টিং দেওয়ার মতো বস না থাকলে যেটা হয়, অনেক সময় আপনাকে ব্যাকফুটে ফেলে দেয়, যে আপনি অ্যানালাইসিস করতে পারছেন না পিছনের গল্পটা কি, সামনের গল্পটা কি। তো রিপোর্টিংটা থাকলে ভালো, যে আপনি ব্যাকফুটে যেতে পারছেন না, বা ব্যাকফুটে গেলেও আপনি সেটা থেকে ওভারকাম করে নিয়ে আসতে পারবেন। এবং সেক্ষেত্রে হয়তো বা কখনো কখনো আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে, বাট খুব আপনি এনশিওর থাকবেন যে আপনাকে সামনের দিকে নিয়ে যেতে
সাহায্য করবে। ধন্যবাদ আপনাকে আমাদের 5 মিনিট পডকাস্টে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে আসসালামু আলাইকুম।